আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা দেখব যে গাড়ি, অটো গাড়ি অথবা যে কোনো গাড়ি, অটো হোক ম্যানুয়াল হোক, গাড়ি চালানোর সময় বিশেষ করে অটো গাড়ির ক্ষেত্রে আমরা শুধু ডান পায়ের ব্যবহার করি। আমার এটা হচ্ছে একটা অটো গাড়ি। এখানে তিনটা গিয়ার লিভার দেখা যাচ্ছে, লিভার দেখা যাচ্ছে। একটা হচ্ছে এক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক, এবং ওই বাম পাশের এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যাঁ, এটা কিন্তু এই দেখুন, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। সো আর বাকি এই দুটো হচ্ছে এক্সিলারেটর আর ব্রেক। আচ্ছা, আজকে আমরা জানবো যে কিভাবে ডান পায়ের পজিশনটা থাকবে গাড়ি চালানোর ক্ষেত্রে। ডান পায়ের পজিশন কিভাবে থাকবে। আচ্ছা, দেখি আমরা আমাদের সবসময় পায়ের পজিশনটা এই যে গোড়ালির উপরে পা ভর দেওয়া থাকবে। ডান পায়ের পজিশনটা এইভাবে থাকবে ঠিক। সো আমরা ব্রেক আর অ্যাক্সিলারেটর এইভাবে ব্যবহার করব। আমরা অনেকে নতুন যখন শিখতে যায় তখন পা উঠিয়ে ফেলে। পা উঠানো যাবে না। আমরা সবসময় ডান পায়ের পাতা মানে পায়ের আঙুলের যেই সাইড ওই পাশগুলো শুধু মুভ করব, আর গোড়ালি এক জায়গায় থাকবে। যেমন এখন ব্রেকের প্রয়োজন হলে ব্রেক, অ্যাক্সিলারেটর প্রয়োজন হলে অ্যাক্সিলারেটর, ব্রেক, অ্যাক্সিলারেটর, ব্রেক, অ্যাক্সিলারেটর। সো এই হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে পায়ের পজিশনের সিস্টেম। এবং এই বাম পাশে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যাঁ, হ্যান্ড ব্রেক মূলত আমাদের গাড়িতে অধিকাংশ গাড়িতে থাকে বাম হাতের এখানে, কিন্তু এই আধুনিক যে মানে কিছু কিছু গাড়িতে আর বাম পায়ের এখানে থাকে। এটা হ্যান্ড ব্রেক বলি আমরা, যেহেতু যখন হাতের বাম হাতের এখানে থাকে, যেহেতু বাম হাতের এখানে নেই, যেহেতু বাম পায়ের এখানে আছে, সেহেতু এটার নাম হবে ফুট ব্রেক। হ্যাঁ, সো এটা হচ্ছে সেই ফুট ব্রেক। হ্যাঁ, আর যেহেতু হ্যান্ড ব্রেক নেই সেই জন্য ফুট ব্রেক দেওয়া হয়েছে। আর আমাদের ডান পায়ের পজিশন থাকবে অ্যাক্সিলারেটর, ব্রেক। এইভাবে পায়ের মাথা মুভ করবে, কিন্তু ভুলেও কখনো পা উঠানো যাবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।